ভাবুন তো যদি মাত্র 7 দিনে আপনার জীবন সম্পূর্ণ বদলে যায় তো কেমন লাগবে আপনাকে। আপনি হবেন আরও আত্মবিশ্বাসী, আরও শক্তিশালী, আরও পুরো মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন। শুনতে অবাস্তব লাগছে কিন্তু না, আজ আমি আপনাদেরকে এমন একটি 7 দিনের চ্যালেঞ্জ দিতে চলেছি যা আপনাদের ম্যাচুরিটি এবং ডিসিপ্লিন অ্যান্ড মাইন্ডসেট এই তিনটি যেখানে রয়েছে তার এক ধাপ আপগ্রেড করে দেবে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ম্যাচুরিটি। আজকাল আমরা সবাই কিন্তু ভাবি যে আমরা ম্যাচিওর, কিন্তু আসল ম্যাচুরিটি কিন্তু বয়সের সাথে আসে না। আসল ম্যাচুরিটি তার বোঝা যায় কাজকর্মে এবং ডিসিশন। ম্যাচুরিটি হচ্ছে তোমার দুই ধরনের, একটা হচ্ছে মেন্টাল ম্যাচুরিটি, একটা হচ্ছে ইমোশনাল ম্যাচুরিটি। এই ম্যাচিওর যারা লোক রয়েছে না, তারা যে কোনো পরিস্থিতিকে ঠান্ডা মাথায় ভাবতে পারবে আর রাগ বা ইমোশনে কোনো ডিসিশন নেবে না। যেমন এক্সাম্পল হচ্ছে তোমার বস অফিসে তোমাকে বকেছে। যারা ইম্যাচিওর রয়েছে তারা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবে, আর যারা ম্যাচিওর রয়েছে তারা সেখানে শান্ত থাকবে এবং সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে। 2 নম্বর হচ্ছে ইমোশনাল ম্যাচুরিটি। নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারবে আর অন্যর ইমোশনকে বুঝতে পারবে। যেমন এক্সাম্পল হচ্ছে একটা রিলেশনশিপে ছোট্ট একটা ঝামেলা হয়েছে, যারা ম্যাচিওর হবে তারা সেই ঝামেলাটাকে কিছু কম্প্রোমাইজ করবে। যারা ইম্যাচিওর রয়েছে সেই ঝামেলাটাকে অনেক বড় করে ফেলবে। যেমন কি পয়েন্ট বলছি, ম্যাচুরিটি মানে এমন না যে নিজের জীবনকে অতিরিক্ত সিরিয়াসনেস এবং কিছু বোরিং করে না। ম্যাচুরিটি মানে হচ্ছে তোমার নিজের জীবন এবং কিছু চাওয়ার যে চাহিদাটা রয়েছে তার জন্য দায়িত্বশীল হয়ে যাও। পার্ট 2 হচ্ছে ডিসিপ্লিন। মোটিভেশন বা ইচ্ছাশক্তি যে রয়েছে সেটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য। তাই আজকে মন চাইছে তাই কাজ করলাম, কালকে মন না চাই তাহলে কাজ করবো না। যদি আপনার মধ্যে ডিসিপ্লিন থাকে তাহলে আপনার মন চায় বা না চায় আপনি কাজটা করবেন। যেরকম একজন নেভি অফিসার যেমন হচ্ছে জোকো উইলিঙ্গার, তিনি বলেছেন যতটুকু লাইফে ডিসিপ্লিন থাকবে ততটুকু লাইফে ফ্রিডম পাবে। যেমন এক্সাম্পলটা আমাদেরকে আমি বলছি যে টাকা যে রয়েছে, টাকা আমরা যত ডিসিপ্লিন অনুযায়ী খরচ করবো তত ফাইন্যান্সিয়াল প্রবলেম সামনে হবে না। আর যে টাইম রয়েছে, টাইম ম্যানেজমেন্ট, অ্যাকচুয়ালি ডিসিপ্লিন অনুযায়ী যদি আমরা টাইম ম্যানেজমেন্ট করি তাহলে আমাদের যে লাইফে কিছু গোলস রয়েছে বা যে প্যাশন রয়েছে সেগুলো ফলো করতে আমরা ফ্রিডম পাবো। 3টি গোল্ডেন রুলস ডিসিপ্লিনের জন্য। ফার্স্ট, সকাল সকাল উঠতে হবে। আপনি যদি এটা করেন তাহলে এটা দিনের প্রথম জয় মনে করতে পারেন। 2 নম্বর, যে কোনো একটা কঠিন কাজ করা যেটা আপনার মন চাইছে না, ওটা যদি আপনি করেন তাহলে আস্তে আস্তে আপনার গ্রোথ হবে। 3 নম্বর, এক্সারসাইজ। আপনি যতটা এক্সারসাইজ করবেন ততটা আপনার মনে শক্তি বাড়বে। পার্ট 3, 7 ডে চ্যালেঞ্জ। আপনাকে বলা হচ্ছে 7 দিন 5টি নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে কি, মোবাইল বন্ধ বা স্ক্রিন অফ। সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাকে 1 ঘন্টা ফোন বন্ধ রাখতে হবে। এতে আপনার কনসেন্ট্রেশন এবং ফোকাস অনেক বৃদ্ধি পেয়ে যাবে। 2 নম্বর, নো ফলস প্র্যাকটিস। এতে আপনার এনার্জি নষ্ট করবেন না, প্রোডাক্টিভ কাজে এটি ইউজ করুন। এতে আপনার ক্ল্যারিটি আসবে এবং সেলফ কন্ট্রোল তৈরি হবে। 3 নম্বর, টাইম মাস্টারিং। নিজের কাছে 24 ঘন্টা রয়েছে, তার মধ্যে আপনি একটা চার্ট তৈরি করুন এবং ওটাকে মানুন এবং কখন কোন কাজ করবেন ওটাও লিখে ফেলুন। 4 নম্বর হচ্ছে ডোন্ট থিঙ্ক জাস্ট ডু। ওভার থিঙ্কিং করবেন না, ওভার থিঙ্কিং হচ্ছে জীবন নষ্টের কারণ। আর গুরুত্বপূর্ণ কিছু ভাবতে থাকবেন না, সঙ্গে সঙ্গে কাজ স্টার্ট করে। 5 নম্বর হচ্ছে মাইন্ডফুলনেস। 10 মিনিট মেডিটেশন বা ডিপ ব্রিদিং করুন। এতে আপনার মাথা ঠান্ডা এবং ফোকাস বেড়ে যাবে। বন্ধু, সত্যি যদি আপনি আপনার লাইফ আপগ্রেড করতে চান তাহলে এই 7 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন। আমি গ্যারেন্টি দিচ্ছি 7 দিন পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ম্যাচুরিটি বেড়েছে, ডিসিপ্লিন হয়েছেন আপনি, আর আপনার একটা নতুন মাইন্ডসেট করে। তাহলে আপনি যদি রেডি থাকেন তো কমেন্টে লিখতে পারেন আমি অ্যাকসেপ্ট করছি 7 দিনের চ্যালেঞ্জ। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করুন। তো আজকের ভিডিওটি এখান থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।